রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে, ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে কাটমার্কটা কত হবে বা কত পেলে আমি চান্স পেতে পারি। সবাই বলতেছে প্রশ্ন সহজ হয়েছে, আবার অনেকে বলতেছে প্রশ্ন হার্ড হয়েছে। আসলে হয়েছে কি, হ্যাঁ, বা কাটমার্ক কত হইতে পারে। তো অনেক জায়গায় তুমি দেখবা এই শিফট মানে এক শিফট আর হচ্ছে দুই শিফট, মানে শিফট ওয়ান শিফট টু, এই জায়গায় তোমার হচ্ছে কেউ কেউ বলতেছে 65+ নাকি কাটমার্ক হবে। হ্যাঁ, 65+ নাকি কাটমার্ক হবে। তুমি একটু এবার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। হ্যাঁ, পরীক্ষার হলের বাইরে প্রশ্নটা আছে না, ওই প্রশ্নটা এবং উত্তরটা একসাথে দেখার পরে তোমার 65 না, অনেকের কাছে 70ও মনে হইতে পারে, 70ও মনে হয় যে ও 70 হবে, প্রশ্ন তো ইজি। অ্যান্সার সহ যে কোনো কোয়েশ্চেন দেখলে তখন মনে হয় যে কোয়েশ্চেন আসলে অনেক ইজি। বাট যে পরীক্ষার হলে বসছে ও জানে ওর কতটুকু ফাটছে প্রশ্নটা অ্যান্সার করতে, কারণ ইংলিশ ওরে যে পরিমাণে ভোকাবুলারি দিয়ে ভরাই দিছে, তোমাদেরকে যে পরিমাণে ভোকাবুলারি দিয়ে ভরাই দিছে, কাটমার্ক এত উপরে যাবে না বাবা, জীবনও কাটমার্ক এত উপরে যাবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে, কাটমার্ক কত হইতে পারে শিফট ওয়ান শিফট টু তে তাহলে কত মার্ক হইতে পারে। দেখো এখানে এখনো ঢাবির রেজাল্ট দেয় নাই, তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার রেজাল্ট দেওয়া, মানে বিশেষ করে ঢাবির রেজাল্ট দেওয়া হচ্ছে বাকি। যেই স্টুডেন্টগুলো রাবিতে পরীক্ষা দিতে আসছে, তো ওদের রেজাল্ট হওয়ার পর অনেক স্টুডেন্ট চলে যাবে, তাই না, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে রাবি থেকে হয়তো ঢাবিতে চলে যাবে, যার কারণে কাটমার্কটা কিন্তু তখন কমে আসবে। এখন বিষয়টা হচ্ছে একদম শেষ ম্যারিট পর্যন্ত শিফট ওয়ানে তোমার মোটামুটি ভাবে, তুমি যদি এখানে মোটামুটি ভাবে একদম শিফট ওয়ানে 59 থেকে 60-61 কাছাকাছি রাখতে পারো, 60 প্লাস মাইনাস, হ্যাঁ, তাহলে তোমার হয়ে যাবে। এখন ভাই শিফট টু তে নাকি কোশ্চেন কঠিন হয়েছে, ভাই দুইটাতে সেম কোয়ালিটির কোশ্চেনই করছে, তুমি এত মারামারি নিয়ে করার কিছু নেই। এই শিফট ওয়ান শিফট টু এর সাথে মারামারি লাগাই দিয়েছে যে ভাই শিফট টু তে কোশ্চেন কঠিন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এটারও সেমই যাবে, এটারও সেমই যাবে, এটারও এরকম 59-60 এর আশেপাশে তোমার কাটমার্ক হবে। এই 65-65 ভাই কাটমার্ক হবে না, এটা নিয়ে মেরা হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। 58-59-60 এইগুলোর ভিতরেই তোমার কাটমার্কটা থাকবে এবছর ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া তাহলে দেখলে তো পরীক্ষা খারাপ হয়েছে, এখন আমি বি ইউনিটের জন্য কি প্রিপারেশন নিব, মানে হচ্ছে জিএসটি ইউনিটের জন্য, আবার অনেকে আছে আর ইউনিটের জন্য প্রিপারেশন নিব। যদি জিএসটি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো আমাদের যে হচ্ছে জিএসটি ইউনিটের যে স্পেশাল ব্যাচটা আছে 2.0, এই ব্যাচটা তুমি হচ্ছে ভর্তি হতে পারো। এখানে বেস্ট একটা গাইডলাইন পাবো। তোমরা দেখছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যা পড়াইছি, যেভাবে পড়াইছি, ওই জিনিসগুলো আসছে। বারবার করে বলছি মেমোরাইজিং আইটেমে গুরুত্ব দিতে, বারবার করে বিরোচন করতে বলছি, ফার্স্ট পেপার করতে বলছি, বিভিন্ন জিনিস যেটা যেভাবে বলছি ওটা কিন্তু ওইভাবে আসছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা ওইভাবে যদি তুমি ভালো করে পড়ো বা এখনো যদি সময়টাকে কাজে লাগাতে পারো, তাহলে তুমি জিএসটি তে ভালো রেজাল্ট করতে পারবা, তুমি জাহাঙ্গীরনগরে জগন্নাথে ভালো রেজাল্ট করতে পারবা, বা দেখা গেছে তোমার হচ্ছে আরইউরি বি ইউনিটে তুমি হচ্ছে অবাণিজ্যতে ভালো রেজাল্ট করতে পারবা। অবাণিজ্য নিয়ে তোমাকে আমি ভিডিও দিব, কোনো সমস্যা নেই, ওটা দেখে নিলে তোমার হচ্ছে কিছুটা হলেও হেল্পফুল হবে, তোমার মানে তোমার জন্য কিছুটা হলেও ওই জিনিসটা হেল্পফুল হবে। তো আজকে বেশি কথা বলাচ্ছি না, এই মার্কসের রেঞ্জে যদি থাকে বা তোমার কত মার্কস আসতেছে এটা ভাইয়াকে জানাও, দেখা যাবে ইনশাল্লাহ যে তোমার চান্স হয় কি হয় না। ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট হোক, ইনশাল্লাহ তোমার ফিউচার ভালো হোক, ভেঙে পড়ার মতো কিছু হয় নাই, নিজেকে শক্ত করে ধরে রেখে সামনের দিকে আগায় যাও, তুমি অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।